বিজ্ঞাপনের পেছনের গল্প বলতে বোঝায় একটি ধারণা, একটি কনসেপ্ট শুরু থেকে পর্দায় দেখানো পর্যন্ত সম্পূর্ণ বিজ্ঞাপন হয়ে ওঠার পেছনে যে জার্নি সেটা। সাধারণত একটি বিজ্ঞাপনের পেছনে আসলে অনেক ছোট ছোট গল্প থাকে, কিন্তু কিছু বেসিক নিয়ম আছে যেটাকে আমরা বলতে পারি সাধারণভাবে বিজ্ঞাপনের পেছনের গল্প। সেই ধাপগুলো এখানে ব্যাখ্যা করছি। ধাপ 1, প্রথমেই আসবে কনসেপ্ট বা আইডিয়েশন। এই ধাপে চিন্তা করা হয় যে বিজ্ঞাপনটির উদ্দেশ্য কি, কাদের জন্য বানানো হবে, টার্গেট অডিয়েন্স কারা, বা মেসেজটা কি, বিজ্ঞাপনদাতা কি বোঝাতে চাইছেন এবং উনি কোন আবেগটা, দর্শককে কোন আবেগটা দেখাতে চাইছেন অথবা দর্শকের কোন ইমোশনটা ধরতে চাইছেন কোন গল্পের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম ধাপ। যেমন বলা যেতে পারে, যদি চায়ের বিজ্ঞাপন হয় তাহলে আমরা বলতে পারি যে পরিবারের সাথে 1 কাপ চা মানেই দারুণ একটি মুহূর্ত। 2 নম্বর ধাপ হচ্ছে স্ক্রিপ্ট এবং স্টোরি বোর্ড তৈরি। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আইডিয়া, বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এখানেই ক্রিয়েটিভিটির সর্বোচ্চ স্ফুরণ ঘটে। যে আমরা গল্পটা কিভাবে বলবো, একটা গল্প তো নানাভাবে বলা যায়, কিন্তু এই পর্যায়ে আসলে সেটা ঠিক হয় যে আমরা গল্পটা স্ক্রিনে কিভাবে দেখতে চাই, কিভাবে বলতে চাই। স্ক্রিপ্ট লেখার পরে শর্ট অনুযায়ী স্টোরি বোর্ড তৈরি করা হয়। ফ্রেম বাই ফ্রেম একটি সিনেমার মতো এঁকে স্টোরি বোর্ড তৈরি করা হয়। 3 নম্বর ধাপ হচ্ছে প্রি প্রোডাকশন। আমরা লোকেশন রেকি করতে বের হই। কোথায় হবে, শহরে হবে না গ্রামে হবে, ইনডোর হবে নাকি আউটডোর হবে। লোকেশন রেকির পরে হয় আর্টিস্ট বাছাই, কাস্টিং করা হবে, মডেল, অভিনেতা অভিনেত্রী কারা হবেন, এবং একই সাথে ডিরেক্টর, ডিওপি, লাইট সব কিছু এই ধাপে আসলে তৈরি করা হয়। সেট ডিজাইনিংটাও এই ধাপেই কমপ্লিট করা হয়। এবার শুটিং বা প্রোডাকশন, এটা হচ্ছে 4 নম্বর ধাপ। এখানে ক্যামেরাম্যান, লাইটম্যান, ডিরেক্টর, আর্টিস্ট সবাই একসাথে কাজ করে, এবং জোনটাও যদি গল্প ডিমান্ড করে তাহলে সেটা হচ্ছে ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে, গ্রামে হতে পারে, শহরে হতে পারে। অ্যাকচুয়ালি গল্পের উপর নির্ভর করবে এই প্রোডাকশন টাইমটা কত দিনের হবে। প্রি প্রোডাকশনে সেটা ঠিক করে রাখা হয়, নিয়ারলি একটা সম্ভাব্য একটা ডেট ঠিক করা হয় যে কয়দিন হতে পারে। তো এক্সিকিউশনে যাওয়ার পরে আরো নানা ধরনের বাধা আসে তো অনেক সময়, যার কারণে একদম প্রি প্রোডাকশনে যেটা করা হয় ঠিক সেটা না হলে কাছাকাছি ওইরকম একটা সময়ে শুটিংটা শেষ করা হয়। প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পরে পোস্ট প্রোডাকশনে হয় এডিটিং, কালার গ্রেডিং, ডাবিং বা ভয়েস ওভার, গ্রাফিক্স, টাইটেল, লোগো অ্যানিমেশন, এই সব কিছু। পোস্ট প্রোডাকশনে এডিটরের টেবিলে আসলে মূল বিজ্ঞাপনটা তৈরি হয়। এই ধাপটাকে বলা হয় মার্কেটিং এবং রিলিজিং। আগে একটা সময় শুধু টেলিভিশন মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশিত হতো, কিন্তু এখন অনেক মাধ্যম আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, নানান মাধ্যমে নানান ভাবে নানান সময়ে রিলিজ করা হয়। মার্কেটিং টিম সেটা রিসার্চ করে ঠিক করে যে কোন সময়ে কোথায় বিজ্ঞাপনটা যাবে, কতক্ষণ থাকবে। অনেক সময় এমন হয় যে দর্শকরা জানতে চান এই বিজ্ঞাপনটি কে বানিয়েছে, কারা বানিয়েছে, কিভাবে বানিয়েছে। বিজ্ঞাপন দাতারাও সেক্ষেত্রে অনেক সময় এটি ধারণ করে রাখেন, বিজ্ঞাপনের পেছনের গল্পটি, এই জার্নিটি ধারণ করে রাখেন, যেটাকে বিহাইন্ড দ্য সিন বা বিটিএস বলা হয়। এটা পাবলিশ করা হয় সাধারণত অনেক পরে, কিন্তু এটা রাখেন। বিজ্ঞাপনের এই সফলতার গল্প আছে বলেই আসলে বিজ্ঞাপন এত সফল হয় এবং মানুষের মনে দাগ কাটে। আর আমরা যখন একটা কিছু তৈরি করি, সেটি যখন মানুষ এভাবে দেখে, প্রশংসা করে, আওয়াজ ওঠে, সেখানেই আমাদের নির্মাণের সার্থক।